ওয়েলকাম টু সৌগতস ডায়েরি। একটা বিভ্রান্তি ছড়াচ্ছে, একটা ফেক নোটিফিকেশন ঘুরে ঘুরে বেড়াচ্ছে। মানে এদের ধরে আচ্ছা করে ডোজ দেওয়া উচিত আর কি, যারা স্কুল সার্ভিস কমিশনের নামে উল্টোপাল্টা ফেক নিউজ ছড়াচ্ছে। ছোটবেলার একটা গল্প মনে আছে আপনাদের? ওই যে একটা পুকুরের মানে একটা পুকুরে কিছু ব্যাঙ থাকতো, আর কিছু বাচ্চারা স্কুল ছুটির পরে যখন বাড়ি যাচ্ছিল আর কি, তখন তারা ওই কিছু ঢিল ছুঁড়তে লাগে এবং ব্যাঙগুলো বুঝতেই পারে না যে কেন ঢিলটা ছোড়া হচ্ছে আমাদের দিকে। তো তারা জিজ্ঞাসা করে, কেন ঢিল ছুড়ছো? তখন তারা বলে যে আমরা তো মজা করছি। তখন তার উত্তর হয় ব্যাঙেদের যে তোমাদের কাছে যেটা মজা, আমাদের কাছে সেটা মৃত্যু। এবং গল্পটা ওখানেই শেষ। গল্পটা সেই সময় নিরস লাগতো পড়তে, এখন বুঝি গল্পটার মর্মার্থ। যখন মানুষের দুরবস্থা চলে, যখন মানুষ সংকটে থাকে, যখন মানুষ অসহায় হয়ে থাকে, সেই মুহূর্তে তার অসহায়ত্বের মধ্যে যে মজাকরণ, এটি যারা করতে পারে তারা মানুষ নন, তারা হয়তো অতিমানব কিছু আর কি। একটা নোটিফিকেশন ঘুরে বেড়াচ্ছে যেখানে বলা হচ্ছে যে প্যানেল, নতুন প্যানেল হবে, মোট কথা যে আগের প্যানেলটি ক্যান্সেল হয়ে যাবে, নতুন প্যানেল হবে। ওবিসিদের যে নিয়মটা নতুন হয়েছে আর কি, সেই হিসেবে নতুনভাবে আবার রিপ্যানেল হতে চলেছে। আমি দিয়ে দিচ্ছি স্ক্রিনে, আপনাদের দেখে নিন একটু নোটিফিকেশনটা, ফেক নোটিফিকেশনটা। ডেটটা দেখুন এখানে, 22/5/2026। ওকে, এখানে দেখুন থার্ড লাইনে চলে আসুন, সেকেন্ড লাইনের একদম শেষে আসুন। দ্য কমিশন উইল কনস্টিটিউট অ্যান্ড পাবলিশ এ নিউ ইন্টারভিউ প্যানেল ফর দ্য রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার্স ফর ক্লাসেস 9, 10 and 11, 12। অর্থাৎ এখানে স্পষ্ট বলছে, তার আগে দেখুন ওবিসির কথাটা লেখা আছে। তো ওই ওবিসির জন্য রিজার্ভেশন যে নতুন নতুন পলিসি হয়েছে, সেই হিসেবে কমিশন আবার নতুন করে একটা ইন্টারভিউ প্যানেল তৈরি করবে, শুধুমাত্র 9, 10 নয়, 11, 12 যারা চাকরি পেয়ে গেছেন তাদের জন্য এই নোটিফিকেশনটি ঘুরে বেড়াচ্ছে। তারপরে বলা হচ্ছে কি, দিস প্যানেল উইল বি প্রিপেয়ার্ড স্ট্রিক্টলি ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য স্টিপুলেশনস অফ দ্য সেড ওবিসি সার্কুলেশন। বিশ্বাস করুন, এরকম কোনো নোটিফিকেশন এসএসসি দেয়নি, এটা একদম ফেক নোটিফিকেশন। এবং এখানে শেষের দিকেও বলা হচ্ছে, দ্য নিউ প্যানেল উইল বি পাবলিশড অন দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ দ্য কমিশন ইন ডিউ কোর্স। অর্থাৎ নতুন যে প্যানেল সেটি আবার নতুন করে তৈরি হবে, এবং সেটিকে মানে চোখ রাখুন আর কি, এতে সাইটে চোখ রাখুন, সেখান থেকে আপনারা জানতে পারবেন। এখানে 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 নিচে দেখুন, সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, ঠিক আছে। আর সাবজেক্টটি দেখুন, পাবলিকেশন অফ নিউ ইন্টারভিউ প্যানেল ইন অ্যাকর্ডেন্স উইথ ওবিসি নিউ সার্কুলেশন রিক্রুটমেন্ট ফর ক্লাসেস 9, 10 and 11, 12। এই যে আপনি আপনারা একটা জিনিস লক্ষ্য করুন, লোগোটা লক্ষ্য করুন, এটা সম্পূর্ণ এআই দিয়ে বানানো, ঠিক আছে। লোগোটা লক্ষ্য করুন, লোগোটা লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন ব্যাপারটা কি। কিন্তু যতই ব্যাপারটা কি লক্ষ্য করতে পারেন না কেন, এই মুহূর্তে এই সমস্ত জিনিসগুলো তৈরি করে যারা, আমাদের তাদের মুখগুলো দেখতে ইচ্ছে করে যে একটা মানুষ কি করে এগুলো তৈরি করতে পারে, বা মাথায় কি করে আসে যে মুহূর্তে চাকরি পেয়েও অথবা চাকরি না পেয়ে ভালো স্কোর করে 9, 10 ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিয়ে বসে আছে, বসে 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 ক্লান্ত হয়ে গেল, তারা ভাবছে আজকে প্যানেলটা থাকবে তো, নাকি আবার রিপ্যানেল হতে চলেছে, তাতে থাকবো কি থাকবো না, হলে কত সময় আবার লেন্দি করবে ব্যাপারটাকে। তাদের কাছে এই রকম ফেক একটা নোটিফিকেশন তৈরি করে ছড়িয়ে দেওয়া, এটা কতটা মানবিক? সত্যি সত্যি সরকার যদি চেষ্টা করেন, এই কোথা থেকে এটা আসলো, এটা কি ম্যানেজ করা যায় না? এটা কি জানা যায় না? আমার মনে হয় যায়। হয়তো এইভাবে ছেড়ে দিতে 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 আজকের এই দিনটা এসেছে। এইগুলো ছাড়া আর ঠিক নয়। এই উল্টোপাল্টা ফেক নিউজ ছড়িয়ে বিভ্রান্তির শিকার। দেখুন, একটা মানুষ যখন আপনাকে সৎ পরামর্শ দেয় বা দিনের পর দিন আপনার পাশে থাকে, তারও যুক্তিতে ভুল হয়। আমারও হয়েছে 10টা কথার মধ্যে একটা দুটো ভুল হতে পারে। ভুল হচ্ছে মানেই আমি মানুষ এবং আমি সঠিক কাজ করছি। এক্সপ্লেনেশনে ভুল হতেই পারে কারণ, অনেক ইউটিউবার বড় বড় আছেন, তাদেরও হয়, তারাও দোষ স্বীকার করে দেন, এবং সেটাই মানবিক গুণ। কিন্তু যে মানুষটা অসহায়, যে মানুষটা বুঝতে পারছেন না যে আদৌ চাকরি পেয়েও পাবো কিনা, এত লড়াই করে এত কিছুর পরেও এই জায়গাটাতে উঠে আসার পরেও এরকম ফেক নিউজ যারা ছড়ান, যারা ফেক এরকম নোটিফিকেশন তৈরি করেন একদম ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের নামে, তাদেরকে সত্যি সত্যি না ধোলাই দেওয়া উচিত।
মানে এর এর কোনো বিকল্প নেই। বহু মানুষ আমাকে ফোন করে জিজ্ঞাসা করছেন যে স্যার এরকম একটা নোটিফিকেশন তো বেরিয়ে গেছে, দেখলাম এটা কি ফেক। এবার দেখুন, ফেক কি ফেক না জানার তো সত্যি কোনো উপায় নেই, হয় দেখে বুঝতে হবে অথবা বুঝতে হবে যে সাইটে রয়েছে কিনা। সাইটে তো কিছু নেই এরকম। এবং আপনারা লোগোটা দেখুন, লোগোটা দেখলেই আপনারা ভালো করে বুঝতে পারবেন। তো এইগুলো কেন করা, আর এগুলো কেন মানে মানে এই করতে পারে না, আইডেন্টিফাই করতে পারেন না যে কারা করছেন, কেন করছেন। এইগুলো একদমই একদমই অনুচিত। এগুলো প্রত্যেককে বলবো 90 to 95% অনগোয়িং কোনো প্রসেসের উপরে কোনো কিচ্ছু পড়ছে না প্রভাব ওবিসি নিয়মের, নতুন নিয়মের। ঠিক আছে, সমস্ত কিছু ঠিকই থাকবে আশা করা যায়, প্রাইমারি থেকে শুরু করে এসএলএসটি টু সমস্ত কিছু যা ছিল তাই থাকবে। আমি সকালবেলাতেও একটা ভিডিওতে বলেছিলাম যে এর মধ্যে 2016 ক্যান্ডিডেটরাও ঢুকে রয়েছেন। এই 2016 ক্যান্ডিডেট যারা পেয়েছিলেন তাদের মধ্যে ওবিসি এ, ওবিসি বি সবাই রয়েছেন। তাহলে তাদের আবার নতুন করে পরীক্ষা দেওয়ানো করা হয়েছে, তারা পরীক্ষা দিয়েছে, তো তাদের যদি বাদ দেবে তারা কি করবে? তারা তো টেন্টেড নয় যে আমি পরীক্ষায় বসতে পারবো না, তাহলে তাদেরও আবার পরীক্ষা দিতে দেবে ওবিসি বি হওয়া সত্ত্বেও বা পুরনো নিয়মে, আবার নতুন পরীক্ষাতে আবার বসতে দেবে না। এটা তো কখনো হতে পারে না। সুতরাং আপনারা নিশ্চিন্তই থাকতে পারেন, প্রায় নিশ্চিন্ত, আমি 100% বলবো না, অবশ্যই প্রায় নিশ্চিন্ত থাকতে পারেন যে ওই 2016 রয়েছে। এবং যেহেতু মেডিকেল ফিটনেসেরও একটা রিপোর্ট মেডিকেল ফিটনেসের জন্য ডাকা হয়েছে, ঠিক আছে, সব মিলিয়ে আশা করা যাচ্ছে অনগোয়িং প্রসেসের উপরে কোনো প্রভাব ফেলবে না নতুন ওবিসি নিয়ম। এবং এটাও আমরা এক্সপেক্ট করছি যে আগামী কয়েকদিনের মধ্যে একটি ক্ল্যারিফিকেশন দেবে সরকার। এবং একটা জিনিস মাথায় রাখবেন, ইন্টারভিউ হচ্ছে, 9-10 ইন্টারভিউ হচ্ছে। কবে হচ্ছে বলে যারা পাগল করে দিচ্ছেন, তারা যদি কেউ কমেন্ট করেছেন যে স্যার আমার তো প্রিপারেশন সেই কবে করেছি ভুলে গেছি, হ্যাঁ, বা স্যার এই 7 দিনে আমি কি করে করব, তখন আপনারা কিন্তু বুঝবেন মজাটা। ঠিক আছে, একদম ঝড়ের স্পিডে ইন্টারভিউ হবে, ঝড়ের স্পিডে। এবং হতেই পারে 31 আগস্টের মধ্যে সমস্ত কিছু শেষ করে দিল ঠিকঠাক করে। ইচ্ছে থাকলে, সরকারের সদিচ্ছে থাকলে এভরিথিং ইজ পসিবল। যদি ইচ্ছে না থাকে তাহলে 5 বছর এখনো চলতে পারে। ইচ্ছে থাকলে এই বছরের মধ্যে অন্তত পক্ষে এসএলএসটি 2 কে সাঙ্গ করে নতুন নিয়োগে হাত দেবে। এসএলএসটি 3ও আসতে পারে। আপার প্রাইমারি তো 100% আসছে এই বছরে। আপার প্রাইমারির পরীক্ষাও যদি না হয়, নোটিফিকেশন তো অবশ্যই আসছে, এবং এবছরের শেষে অথবা সামনের বছরের একদম শুরুর দিকে একদম 100% আপার প্রাইমারি পরীক্ষা কিন্তু হচ্ছে। আপার প্রাইমারি দিয়ে একটা খবর আছে, যে খবরটা আমি আজকে বিকেলেই দিতাম, কিন্তু সেই খবরটা আমি দিতে পারলাম না আজকে এই খবরটির কারণে। ওটা আমি আর একটা ভিডিওতে আগামীকালকে নিয়ে আসছি। আপার প্রাইমারির জন্য প্রিপেয়ার্ড হন সবাই। আর 9-10 ইন্টারভিউ যারা রেডি করছেন, ইন্টারভিউর জন্য রেডি হচ্ছেন, তারা একদম নিশ্চিন্তে থাকুন, একদম নিশ্চিন্তে পড়াশোনা করুন, কিচ্ছু হচ্ছে না প্যানেলের। ঠিক আছে, এখনো পর্যন্ত আজকের ডেটে দেখুন, আমি আবার বলছি, আমরা যে কথাগুলো বলি সেই কথাগুলো প্রেক্ষিত অনুযায়ী বলি। প্রেক্ষিত যদি পাল্টে যায়, কথাও পাল্টে যাবে। যে কারণে অনেকে নয়, 2-1 জন কমেন্ট করছেন স্যার কালকে তো এই কথা বললেন, আজকে এই কথা বলছেন কেন? হ্যাঁ, প্রেক্ষিত পাল্টে গেছে তাই বলছি। প্রেক্ষিত পাল্টে যায়, আমার পার্সপেক্টিভ যদি চেঞ্জ হয়ে যায়, আমার কথাও চেঞ্জ হবে। আমি তো কোনো আধিকারিক নই, বা আমি তো গভর্নমেন্ট নই, বা কোনো ইউটিউবারও নয় আর কি, যাদের লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার তারাও নন, তাই না? তাহলে কালকে যে কথাটা বলছেন আজকে তার উল্টো কথা বলবেন তারা, আমিও বলবো, যদি প্রেক্ষিত পাল্টে যায়। তাই প্রেক্ষিতের উপরে নজর রাখতে হবে সবার আগে। আমি কি বললাম, বা আমার থেকে 10 গুণ বেশি সাবস্ক্রাইবার যুক্ত আরেকজন ইউটিউবার কি বললো, তাতে আপনাদের কিচ্ছু এসে যায় না। আপনারা সাইটে নজর রাখুন। এবং তার থেকেও বড় কথা হচ্ছে, আমরা চেষ্টা করি সেটাকে এক্সপ্লেন করে আপনাদের সামনে একটা পজিটিভ ভাইব নিয়ে জিনিসটাকে তুলে ধরা, কেমন? তো সেই হিসেবেই ভিডিওগুলো আনা। তো এইসব নেগেটিভ কমেন্টগুলো করবেন না। 2-1 জন করছেন জানি। কিছু কিছু মানুষ আছেন যারা 100টা বা 200টা কমেন্টের মধ্যে একজন থাকেন হয়তো, এমন এমন কিছু ল্যাঙ্গুয়েজ ইউজ করেন তারা, আমার মনে হয় না তিনি কোনোদিন শিক্ষক হতে পারবেন। তো তাদের জন্য করুণাই হয়। ঠিক আছে, ছেড়ে দিন। কনস্ট্রাকটিভ সমালোচনা করুন। কনস্ট্রাকটিভ সমালোচনাকে সবসময় ওয়েলকাম জানাবো, প্রত্যেক শুভবুদ্ধি সম্পন্ন মানুষ জানায়। ওকে, ঠিক যেরকম এই যে একটা ফেক নোটিফিকেশন ঘুরে ঘুরে বেড়াচ্ছে এবং অনেক মানুষ ব্যতিব্যস্ত হয়ে যাচ্ছেন, তার বিপরীতে গিয়ে আপনাদের সঠিক সময়ে সঠিক খবরটা দেয়া এবং
তাকে ব্যাখ্যা করে দেওয়া, যেহেতু আপনারা শুনতে চান সেই ব্যাখ্যা, তাই করে দেওয়া। ভালো থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন নিজেদের মত, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটিও প্রেস করে রাখবেন যাতে সবার আগে ভিডিও আপনার মোবাইলে পৌঁছয়। ভালো থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।